فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم لقد قدمه وقال النبي صلى الله عليه وسلم من اغبرت قدمه في سبيل الله فهو حرام على النار صدق الله العظيم দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার জমিয়তে আশরাফিয়া কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সেমিনারে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সম্মুখে উপস্থিত রয়েছেন আমার মাতার মুকুট কতিপয় ওস্তাদগণ এবং উপস্থিত রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে জিহাদের গুরুত্ব ও তার ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা যদি চাহে তবে কিঞ্চিত পরিমাণে এই বিষয়ে আলোকপাত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, জিহাদ এমন একটা জিনিস, মুসলমান যে বিষয়ে এখন বর্তমানে বেশি উদাসীন তা হলো জিহাদ। আল্লাহ তাআলা যে জিহাদ সম্পর্কে কোরআনের ভিতরে 500 অধিক আয়াত নাজিল করেন। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো যে আপ্রাণ চেষ্টা করা, কোনো কাজের আপ্রাণ চেষ্টা করা। পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা, আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করা। যে জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তো তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে অথচ তোমরা এই জিহাদকে অপছন্দ করো। আল্লাহ শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের গুরুত্ব বোঝানোর জন্য বলেন যে ব্যক্তির অন্তরে জিহাদ সম্পর্কে কোনো কামনা বাসনা বা কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কোনো চিন্তা ভাবনা থাকবে না, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্থানে বলেন যে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, যে জিহাদ এখন আছে, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই জিহাদ সম্পর্কে আরো বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে মক্কার বদর যুদ্ধে বিজয়ের সময় বদর যুদ্ধের পরে যখন 14 জন সাহাবী শহীদ হন, তখন মক্কার কাফেররা তিরস্কার করে বলে যে তারা কতই না হতভাগা, মুহাম্মাদের কথায় তারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন, অথচ তারা দুনিয়ার কোনো ভোগ বিলাস, দুনিয়ার কোনো মজা তারা ভোগ করতে পারেনি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত করো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উহা ভাবতে পারো না, তোমরা কামবাব করতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ফজিলত সম্পর্কে বলেন, জিহাদ সম্পর্কে বলেন মানে উবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহি ফাহুয়া হারামুন আলান নার, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে গিয়ে ধুলাবালি লাগে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে গিয়ে ধুলাবালি লাগে, তার জন্য উভয় পদতয় জাহান্নামের আগুন হারাম। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় এক বিকেল কিংবা এক সকাল কাটিয়ে দিয়েছে, দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ জিহাদের গুরুত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব জিহাদ সম্পর্কে এতটা গুরুত্ব দেওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।